রাজধানীতে ফুট ওভার ব্রিজে না উঠে অনেকেই রাস্তা পার হন নিচ দিয়ে। তাদের অভিযোগ, হকারদের দৌরাত্ম্য, নোংরা পরিবেশ সহ নানা কারণে ফুট ওভার ব্রিজে ওঠেন না তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এগুলোকে জনবান্ধব করতে হলে পরিকল্পিতভাবে নির্মাণের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ফুট ওভার ব্রিজ। এসব ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও যত্রতত্র রাস্তা আর হচ্ছে নগরবাসী। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। এত ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কেনই বা ফুট ওভার ব্রিজ ব্যবহারে অনীহা দেখাচ্ছে নগরবাসী? এর পেছনেই বা রয়েছে কী কারণ? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে ২০২৩ সালে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ফার্ম গেটের দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি। কিন্তু এটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা পার হচ্ছেন নগরবাসী। ফুট ওভার ব্রিজগুলোতে অনেকগুলো দোকানপাট এইসব হয়ে থাকে, এই জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না। দেখেন, এই যে পুরাটা ব্রিজ জ্যাম দোকানের কারণে, একটা মানুষ হাঁটতে পারে না, গায়ে ধাক্কাধাক্কি লাগে, এই কারণে গ্যাদানের কারণে কি করবো। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, রিয়েলি বাংলাদেশি। কাঁচা বাজার ছাড়া কি মেলে না এই ফুট ওভার ব্রিজে? স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এখানে। শুধু পথচারীদের চলাচলের জায়গাটাই কম। এ তো গেল আধুনিক ফুট ওভার ব্রিজের সুযোগ সুবিধার চিত্র। এবার একটু নজর দেয়া যাক তুলনামূলক পুরনো ওভার ব্রিজগুলোর দিকে। ৬ ফুট চওড়া রাজধানীর শ্যামলী শিশু মেলার ফুট ওভার ব্রিজটির ৪ ফুটই হকারদের দখলে। বাকি ২ ফুট দিয়ে কোনো মতে চলাচল করে সবাই। আর বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রিজের দীর্ঘ সিঁড়ি বেয়ে ওঠানামা করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। উঠতে আমাদের অনেক কষ্ট হয়। ব্রিজটা যদি প্রশস্ত এবং লিফট হইতো, এটা রাস্তা হকারের জন্য আরো বেশি জ্যাম লেগে যায়, আরো এখানে ভয়ও লাগে। কোন সময় পকেট মেরে হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে ওঠার নামার জন্য। এটাও প্রস্ত কম, ওটাও প্রস্ত কম, সিঁড়িগুলো আরো খারাপ, রোগী উঠবে কিভাবে? এছাড়া এই এলাকায় বেশ কয়েকটি নামিদামি হাসপাতাল থাকায় প্রতিদিন বহু রোগীও রাস্তা পার হন এই ব্রিজ দিয়ে। তেমনি একজন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহাগ মিয়া একটি দুর্ঘটনায় পায়ের সমস্যা নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা সেবা নিতে। বহু কষ্টে পার হয়েছেন এই ফুট ওভার ব্রিজ। যদি লিফট হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্রিজের উপরে যে গ্যাদারিং, এটা তো হাঁটতে কষ্ট হয়। আসাদ গেটের দিকে একটু এগুলি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আরেকটি ফুট ওভার ব্রিজ। এটির দশা আরও করুন। এখানে আছে চলন্ত সিঁড়ি, যা নষ্ট। এছাড়া সিঁড়ির নিচে আবাসস্থল গড়েছে ছিন্নমূল মানুষ, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। গিঞ্জি পরিবেশটার জন্য ওই দিক দিয়ে পার না হয়ে শর্টকাটে পার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এইসব কারণে যে ওভারব্রিজের পরিবেশটা ভালো থাকে না। সব জায়গায় আড্ডা দেয়, এখানে মাদক সেবন করে আর এখানে চিন্তাই করে। রাজধানীর ফুট ওভার ব্রিজগুলোকে পথচারী বান্ধব বলতে নারাজ নগর পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম। তার মতে, শুধু সরকারি অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেমে পরিকল্পিতভাবে নির্মাণ ও সঠিক রক্ষণাবেক্ষণের উপর জোর দিলে সবাই এর সুফল পাবে। অনেক বয়স্ক মানুষ আছে যারা পায়ে হেঁটে উঠতে পারে না, কিন্তু তারই কিন্তু ফুট ওভার ব্রিজটা সবচেয়ে বেশি দরকার। তো উনি কীভাবে উঠবে? সার্বজনীন প্রবেশগম্যতা কিন্তু আমরা এই ফুট ওভার ব্রিজগুলোতে রাখিনি। যত বেশি গাড়ির সংখ্যা বাড়বে, তত মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাতে পারবে না। তার মানে তার ফুট ওভার ব্রিজটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। ডিজাইন চেঞ্জ করা লাগলে করতে হবে এবং ফেসিলিটিগুলো আরও বেশি জনবান্ধব হতে হবে। ফুট ওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতের উপরও জোর দেন এই নগর পরিকল্পনাবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।